যে দাবিটা নিয়ে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ, উপদেষ্টারা সহ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু তারা যখন সচিবালয় আলোচনা থেকে বের হয়ে গেছে আরেক দল তাদেরকে দালাল বলে তারা একটা আন্দোলন বজায় রেখেছে এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল কালকে 40-45 হাজার আনসারকে দিয়ে সচিবালয়ে ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয়ে একটা তাণ্ডব চালানো, যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে আনসারের দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে যে ব্যাটালিয়ন, সেখানে প্রায় 18,000 সদস্য, আর যারা ব্যাটালিয়ন ছাড়া সেখানে প্রায় 5 লক্ষের মতো সদস্য। মূলত এটা উস্কানি একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে, আমরা পল্টন থেকে আমরা এসেছি এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসতো, এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ সহ আরো কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পারিয়েছে। যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে হ্যামোরেজ হয়েছে, আপনার রক্তক্ষরণ হয়েছে বা এইদিকে তারা শারীরিক ভাবে তো ফেটে যায়নি, কেটে যায়নি, কিন্তু ভিতরগত ভাবে যে আঘাত পেয়েছে, কারণ এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল। তো আপনারা পরিষ্কার ভাবে এটা বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না। আমরা পরিষ্কার ভাবেই বলছি যে যারা এখন এই ছাত্র জনতার অসম্ভব রকমের সমর্থন নিয়ে আসা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা